দয়াময় মেহেরবান আল্লাহর নামে পবিত্র জুম্মার দিনে আমরা যথারীতি কোরআনের দুটি সূরার অনুবাদ আজকে পড়ে শোনাব। পরম করুণাময় আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন আদেশ, উপদেশ, নির্দেশ। কোরআনের অর্থ বুঝে আমাদেরকে সেই মতো চলতে হবে। আল্লাহ পাক বলেছেন, যারা অন্ধভাবে মানুষকে কষ্ট দেয়, সমস্ত কিছু ধ্বংস করে নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চায়, তাদের ধ্বংস অনিবার্য। সেটাই অন্তত সহজ সুন্দর ভাষায় সূরা আদিয়াত আল্লাহ পাক উল্লেখ করেছেন। আমরা আজ সূরা আদিয়াতের অনুবাদ শিখব। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। তাকাও, যারা ঊর্ধ্বশ্বাসে ধাবমান, যাদের পদাঘাতে স্ফুলিঙ্গ বিচ্ছুরিত হয়, যারা অভিযান চালায় উষা লগ্নে, উৎক্ষিপ্ত ধূলিতে আধারে আচ্ছন্ন করে দিগন্ত, অন্ধভাবে ঢুকে পড়ে ভিড়ের মধ্যে, তছ নছ করে দেয় সব কিছু শুধুমাত্র নিজের স্বার্থে। আসলে মানুষ তার প্রতিপালকের প্রতি বড় অকৃতজ্ঞ, আর সে নিজেই এর সাক্ষী। কারণ সে ধন সম্পত্তির আসক্তিতে নিমজ্জিত। কিন্তু সে কি জানে না যে কিয়ামতের দিন কবর থেকে সবার পুনরুত্থান ঘটবে এবং সবার অন্তরে লুকানো সব কিছু প্রকাশ করা হবে। অবশ্য তাদের প্রতিপালক যে তাদের ব্যাপারে সব কিছু অবহিত ছিলেন, সেদিন তা তারা বুঝতে পারবে। আমরা আরেকটা সূরা কারিয়াহ এর অনুবাদও আজকে শেখার চেষ্টা করব। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হঠাৎ মহাপ্রলয়, কি ভয়াবহ মহাপ্রলয়! তুমি কি ধারণা করতে পারো মহাপ্রলয় কি? সেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো চারিদিকে নিক্ষিপ্ত হবে। পর্বতমালা উড়ে যাবে পেজো পেজো ধুনো তুলোর মতো। তখন সৎকর্মে যাদের পাল্লা ভারী হবে, সে অনন্ত সুখ অবগাহন করবে। আর সৎকর্মে যার পাল্লা হালকা হবে, তার নিবেশ হবে হাবিয়া। তুমি কি জানো হাবিয়া কি? হাবিয়া হচ্ছে সবচাইতে যন্ত্রণাদায়ক অগ্নিকুণ্ড। এভাবে আল্লাহ তাআলা আমাদের সতর্ক করেছেন। আসুন আমরা সবাই কোরআনের প্রত্যেকটি সূরার অনুবাদ বুঝে ওইভাবে আমরা নিজেদের পরিচালিত করি। তাহলে পরেই আমাদের ইহকালও জান্নাত হবে এবং পরকালেও আমরা জান্নাতবাসী হব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।